হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর এই দেখো, আজকে কিন্তু আমার সঙ্গে সঙ্গে ভিডিও স্টার্ট করার জন্য আমার পাগলিটাও হ্যাপি সিস্টার্স ডে, হ্যাপি চিত্তার মাই গোলু দিদি। আজকে হচ্ছে সিস্টার ডে, আর সিস্টার ডে কিন্তু সব বোনেদের জন্য একটা স্পেশাল দিন। তো ওর জন্য আমি একটা গিফট কিনেছিলাম, তো সেটাই ওকে এখন আমি দিচ্ছি। কদিন আগে কিন্তু ওর বার্থডে গেছে, ওর বার্থডেতেও ওকে আমি কিছু গিফট দিয়েছিলাম। তো সিস্টার ডেতেও ওর জন্য একটা ছোট্ট গিফট কিনেছি। জানি আমার পাগলিটার পছন্দ হবে, কারণ এটা ওর একটা পছন্দেরই জিনিস। তো এখানে ও সেটা বলছে যে দিদি আমার জন্য কিনেছে, সে কথাটাই বলছে। আর বলতে বলতে হাসি মুখে গিফট খুলছে। ও কিন্তু গিফট ভীষণই ভালোবাসে ফ্রেন্ড। শুধু ও কেন, সব বাচ্চারা বা বড়রাও কিন্তু গিফট জিনিসটা ভীষণ ভালোবাসে। তো এটা ওর একটা খুবই পছন্দের জিনিস ছিল। ওর আগেও ছিল এটা, কিন্তু শেষ হয়ে গেছিল। তো সেই জন্য ওকে আবার আমি এটা কিনে দিয়েছি। তো এটাকে ক্লে বলে সামথিং। এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায়, ফুল বলো পুতুল বলো অনেক কিছু বানানো যায়। তো ও কিন্তু হাতের কাজ ওর খুবই সুন্দর, আর ও ড্রয়িংও খুব সুন্দর করতে পারে। তোমাদেরকে এর আগেও আমি ভিডিওতে বলেছি, সেই জন্যই হচ্ছে মেনলি ওকে এটা দেওয়া। তো আমার পাগলিটা তো ভীষণ খুশি, আর খুশিতে দেখতে পাচ্ছ ওর মুখ দেখলে বোঝা যাচ্ছে কতটা খুশি হয়েছে। দিদিকে গলা জড়িয়ে ধরে হামি দিতে শুরু করে দিয়েছে। তো কিন্তু আমি একা ওকে গিফট দিইনি, ও এইদিকে আমার জন্য যে একটা গিফট রেখেছে সেটা কিন্তু আমি জানতামই না, যে ও আমার জন্য এত সুন্দর করে প্যাকিং করে একটা গিফট বানিয়েছে। সত্যি এটা কিন্তু পুরোপুরি আমি জানতাম না, এটা আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি। আর ও আমার জন্য সুন্দর একটা কার্ড বানিয়েছিল। কার্ডের মধ্যে হ্যাপি সিস্টার ডে লেখা ছিল। তারপর ওর ভেতরে একটা ছোট্ট একটা বক্স মতন করেও ভেতরে এরকম সিস্টার ডে বলে লেখা ছিল। তো সেটাই আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। তাছাড়াও আমাকে ভেতরেও আরো অনেক জিনিস আছে, দাঁড়াও আস্তে আস্তে খুলি, তারপর তোমরা দেখো। তো এখানে ও কিছু লিখেছিল, যেরকম দিদি আই লাভ ইউ, হ্যাপি সিস্টার ডে, ওরকম বলে লিখেছিল। তো যেটা আমার খুবই ভালো লেগেছিল। আর আমি এটা কিন্তু খুব হালকা হালকা করে খুলেছি, কারণ কাঠটা যেন ছিঁড়ে না যায়। ও অত কষ্ট করে বানিয়েছে আমার সোনাটা, তো সেই জন্য একটু টাইম লেগেছে খুলতে। আর এখানে আমি ওকে পাশ দিয়ে বলছিলাম যে তোর কি দরকার ছিল দেওয়ার, তুই শুধু আমাকে একটা কার্ড দিলেই পারতিস, ভেতরে পুরো জানি না গিফটের কি দরকার ছিল দেওয়ার। তো সেটাই বলছিলাম, কারণ তখন আমি জানতাম না কি আছে। তো যেহেতু ভিডিওটা পরে এডিট করছি সেই জন্য তোমাদেরকে বলছি। তো এখান দিয়ে আমি বললাম যে একটা বক্স রয়েছিল, বক্স থেকে এই চিটটা বার করলাম, ওর মধ্যেও লেখা ছিল হ্যাপি সিস্টার ডে। তো বন্ধুরা আমি খুবই খুশি হয়ে গেছিলাম, আমি ভাবতে পারিনি আমার দুষ্টুটা আমার জন্য একটা সারপ্রাইজ দেবে এইভাবে। তো মানে প্রত্যেক বছর এমনি বলে দিদি হ্যাপি সিস্টার ডে কার্ড বানাই, বাট এরকম গিফটও আমাকে প্রথমবার দিচ্ছে, সেই জন্য আমি একটু বেশি খুশি হয়ে গেছিলাম। আর এখানে কিন্তু ও খুব চকলেটটা খুব সুন্দর করে প্যাকিং করেছিল। আর এটাও স্কুল থেকে আসার পথে মায়ের কাছে বায়না করে কিনেছিল, পরে যেটা আমি জানতে পারলাম যে দিদিকে আমি চকলেট দেবো। তো আমি কিন্তু ওর জন্য সবসময় কিছু না কিছু সারপ্রাইজ প্ল্যান করি, আর ওকে ছোট ছোট গিফট দিই। সেটাতে ও তো খুশি হয়, বাট প্রথমবার ও আমার জন্য এরকম একটা সারপ্রাইজ দিয়েছে, সেটা সত্যি সেটা ভালো তো লাগার কথাই বলো। যাদের বোন আছে সেই সব দিদিরাই এই অনুভূতিটা বুঝতে পারবে, যে এই জিনিসটা কতটা ভালো লাগে আর কতটা ভালোবাসার জিনিস এটা। তো এখানে চকলেটটা আমি খুলছিলাম, যে আমি বলছিলাম যে আমার বোন দিয়েছে, আমি তো চকলেট খাবোই, আর এমনিও কিন্তু আমি চকলেট খেতে ভীষণ ভালোবাসি। তো চকলেটটা খুলে আগে আমি ওকে একটু খাওয়ালাম, তারপরে ও আমাকে খাইয়ে দিল। তো এখানে তো হলো একটা গিফট খোলা, চকলেটটা প্রথমে খুললাম। আর এবার কিন্তু এরপরে ওই বাক্সটার ভেতরে কি আছে সেটা দেখবো। বাক্সটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছে, আর বাক্সটা অনেকটা বড় ছিল। আমি বললাম কি কি আছে এর মধ্যে, কি এমন থাকতে পারে। তো এবার আমি আস্তে করে এটা খুলছিলাম। তো সিস্টার ডে তো অনেকদিন আগেই গেছে, তো ভিডিওটা আমার একটু পোস্ট করতে দেরি হয়ে গেল, সরি ফ্রেন্ড। কারণ পরপর অনেকগুলো ভিডিও ছিল, তো সেগুলো আমি আগেই পোস্ট করেছি তোমাদের সাথে। আর যারা আমার নতুন বন্ধুরা আছো, বলে রাখি তোমাদেরকে প্লিজ চ্যানেলটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার ইউটিউব চ্যানেলটা। আর আমার ফেসবুকেতেও 3টে পেজ আছে, সেটা তোমরা জানো, সেগুলোকেও প্লিজ একটু ফলো করে রেখো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক করো। আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে ফ্রেন্ড, যে তোমার একটা নোটিফিকেশন পাওয়া যায় যে তোমাদের ভালো লাগছে, সেই জন্য কিন্তু ভিডিও বানাতে কিন্তু আরো বেশি ভালো লাগে। তো এবার কিন্তু আমি বক্সটাকে খুলছি। এখানে ও সেলুটাপ দিয়েছিল, যেই জন্য আমি কাঁচি দিয়ে, ওই দিল যে দিদি কাঁচি দিয়ে খোল সুবিধা হবে। তো এখানে কিন্তু আমি বক্সটা ওপেন করছি, আর ওপেন করে এটা আমি মানে
আমার ভীষণই কটা পছন্দের জিনিস ছিল। তো সেই জন্য আমি একদম হাসি কন্ট্রোল করতে পারছিলাম না যে ও আমাকে এইগুলো এনেছে, মানে ও আনেনি, ও বাপিকে দিয়ে আনিয়েছিল, কিন্তু তাও ও বলে দিয়েছিল। তো সেই জন্য আমি একটু খুশি হয়ে গেছিলাম। তো এর মধ্যে ছিল একটা নেলপালিশ আর ছিল এর মধ্যে একটা চেন। তো এই দুটো জিনিস ও আমাকে দিয়েছিল। আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ও আমার জন্য একটা হাতের ব্রেসলেট বানিয়েছিল, যেটা আমার কাছে কিন্তু সব থেকে দামি। কারণ এটা কিন্তু ও কিন্তু সেলাই করতে পারে, ভরতে পারে। তো ও কিন্তু এটা নিজে কিন্তু হাতে বানিয়েছে, যেটা হচ্ছে আমার কাছে সব থেকে দামি। বা মানে বাইরে থেকে কেনা জিনিসের থেকেও এটা আমার কাছে দামি, কারণ এটা ও নিজের হাতে বানিয়েছে, এটাই হচ্ছে বড় কথা। আর বাকি দুটো জিনিস আমার পছন্দ হয়েছে, যেটা হারটা আর যে নেল পালিশটা আমাকে দিয়েছে। তো এটা কিন্তু আমি হাতে পরেছিলাম, সঙ্গে সঙ্গে তখনই পরেছিলাম। আর এটা কিন্তু আমি খুলিনি, আমি সারাদিন পরেছিলাম। লাস্টে ওই আমাকে বলছে, দিদি তুই এটা খুলবি না, তুই কি এটা পরেই থাকবি? আমি তারপরে শোয়ার সময় খুলে দিয়েছিলাম। তো এবার কিন্তু যে চেনটা দিয়েছিল, নেল পালিশটা দেখালাম, যে চেনটা দিয়েছিল সেই চেনটা আমি খুলে একটু গলায় পরে রেখেছিলাম। আর তোমাদের কিন্তু সামনে থেকে একটু দেখালাম। আর চেনের মধ্যে একটা লকেট ছিল, যে লকেটটা কিন্তু খুব সুন্দর ছিল, হার্ড লকেট ছিল, যেটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। জানি জিনিসগুলো খুবই সামান্য, কিন্তু জিনিসগুলোর পেছনে ভালোবাসাটাই হচ্ছে সব থেকে বড়। তো এখানে আমি বোনকে ডাকছিলাম যে ওকে পরাবো বলে, কিন্তু ও বললো না আমি পরবো না, কারণ আমি তোকে দিয়েছি তো তুই পরবি। তো তুই আগে পরে দেখ কেমন লাগছে। তো আমিও পরে দেখলাম, ও আমার কাছে চলে এলো। খুবই সুন্দর হয়েছে। আর যারা ভিডিওটা পুরোটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।